আসসালামু আলাইকুম, রমাদান মুবারক। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি সেহরির জন্য রান্না করব ডাটা দিয়ে চিংড়ি মাছ, আর সাথে ডাটা শাক রান্না করবো। তো ডাটা শাকটা আমি পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে সিদ্ধ করে নেব, তারপর শুকনো মরিচ রসুন কুচি দিয়ে বাগার দিয়ে নেব। আর এইদিকে যে আমি ডাটার তরকারিটা করবো, তো যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ একদিন বেশি করে কেটে ফ্রোজেন করে রাখছি, এটা ডিপ ফ্রিজে, যাতে রমজান মাসে বেশি সময় না হয়, কষ্ট না হয়। আর এদিকে যে পেঁয়াজটা চিংড়ি মাছটা ভেজে মশলা কষিয়ে ডাটাগুলা দিয়ে আমি কিন্তু এই একদম মানে রসা রসা করতেছি। আর এইদিকে দেখো ঠিক এরকমটাই হয়েছে। ডাটার সাথে আলু বেগুন দিছি, বেগুন দেওয়াতে ডাটার তরকারিটা কিন্তু অনেকটাই ঘন থাকে। তো আমি যে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, তো দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো অনেকদিন পর মানে চিংড়ি মাছ দিয়ে ডাটার তরকারিটা রান্না করা হচ্ছে, তো আমার ভীষণ পছন্দ। তো এই তো এই যে নামানোর আগে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো চিংড়ি মাছের সাথে দুইটা মাছ ডিমও আছে, তো এটা কী মাছের ডিম আমি ঠিক জানি না, মানে একসাথে ছিল, তো এই যে আমি এখন নামিয়ে নিলাম। তো এই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ডাটার তরকারি, আর এদিকে যে শাক ভাজা। তো এই ছিল সেহরির জন্য রান্না। আর এখন ইফতারের জন্য রেডি করব বেগুনি আলু। তো এখানে 3টা বেগুনি নিছি, 3টা গনে গনে আলুর চপ করব, কারণ বাসায় আমরা মাত্র হাতে গোনা 2জন মানুষ। তো মা তো তেমন একটা বেশি খাই না, আর আমি একা কত খাবো। তো এই তো এখানে যে বেগুনগুলো ভাজতেছি। তো এই যে দেখো দেওয়ার সাথে সাথে কি সুন্দর একদম ফুলকো ফুলকো হয়ে গেছে বেগুনিগুলা। তো এখন উল্টে পাল্টে ভেজে নেব। আর যে বেগুনিগুলো ভাজা গেছে, এখন আমি যে গনে গনে 3টা আলুর চপি নিছি। তো আলু আমি একসাথে সিদ্ধ করে 2-3 দিন মানে একসাথে খাই আর কি, যেহেতু অল্প অল্প করে বানাতে হয়। তো এই যে একটা একটা করে আমি আলু চপগুলো এখন ভেজে নেব। আর এই ডাঁটা শাক সিদ্ধ করার সময় আমি একটু শাক সিদ্ধ রেখে দিয়েছিলাম। তো এখানে যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বেসন দিয়ে আমি পাতার বড়া বানিয়ে নেব। তো চলো সব কিছু সুন্দর করে যে মাখিয়ে নিলাম। শেষে যে বেসনটুকু ছিল সেটার সাথে এই যে ছোটো ছোটো পকোড়ার মতো করে যে সবজি পকোড়া বলে, সবজির বড়া বলে ওটাকে। তো এই যে এখন আমি সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব। আর এই তো দেখতে পারছো আমার ভাজাপুরি কমপ্লিট। তো এখন আজকে শরবত করব, তো ভাবছি একটু লাচ্ছি করব। তো বাসায় অনেকগুলো দুধ ছিল, জাল করতে তো অনেকটাই ঘন হয়ে গেছে। তো এই যে দুধগুলো দিয়ে দিলাম, আর এই যে সাথে কলা দিয়ে দিলাম। তো সাথে এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, আর এখানে একটু গুঁড়া দুধ দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিলে খুব মজার একটা লাচ্ছি তৈরি হয়ে যায়, যেটা এখন তো একটু গরম পড়ে গেছে, কারণ সারাদিন অনেক রোদ উঠে। তো সন্ধ্যেবেলা বেশ ভালোই লাগবে খেতে। তো এই যেটা এখন ফ্রিজে রেখে দেবো। তার আগ মুহূর্তে দেখো আমি অল্প অল্প করে বানাইছি, আবার এই যে ভাবি এসে দেখো কতগুলো ইফতার দিয়ে গেল। আমরা মানুষ মাত্র 2জন, এতগুলো কীভাবে খেয়ে শেষ করি। আশেপাশে কেমন কাউকে দেখছিও না বা কেউ নিয়ে যে কাউকে কিছুটা এখান থেকে দিয়ে শেয়ার করব। তো দেখি কতটুকু খেতে পারি, তারপর দেখা যাক কী করা হয়। তো ফাইনালি এখন এই যে আজান মানে এখন দিবে। তো এই যে লাচ্ছিটা আমি গ্লাসে ঢেলে নিয়েছি। তো এখন আজানের জন্য অপেক্ষা করতেছি। তো আজানের আগে একটা দোয়া আছে, সেই দোয়াটা মনে মনে করতেছিলাম। আর আজানের ইফতার সামনে নিয়ে কিন্তু অবশ্যই মোনাজাতটা নেওয়া হয়েছে, ওটা তোমার সাথে শেয়ার করা হয়নি। সবসময় ইফতারের আগে মোনাজাত নিয়ে নিই, তারপর ইফতার খাওয়া শুরু করি। তাই যে আজান দিচ্ছে। আর আজকে খেজুর খেতে গিয়ে যা হয়েছে আমার সাথে, আমার খেজুর অনেকটাই পছন্দ। প্রথম খেজুর খেলাম, দেখো কি সুন্দর চকচকে একদম। পরে যখন আরেকটা খেজুর খেতে গেছি, ভাইরে ভাই কী বলবো, খেজুরের ভিতরে যেগুলো কি আমার জানাই ছিল না। তোমরা দেখলে অবাক হয়ে যাবে। দেখো একটা নয় 2-3-3টা পোকা খেজুরের ভিতরে। তো সবাই সাবধান, রমজান মাসে যারা খেজুর খেতে পছন্দ করো, যারা খাও, তারা অবশ্যই দেখে শুনে তারপর খাবার ভিডিও বেশি বেশি শেয়ার করে দেবা, সবাই যাতে সতর্ক হয়ে যায়, সবাই সাবধান হয়ে যায়। তো এই ছিল আজকের সেহেরি আর ইফতারের আয়োজন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক পেজ থেকে দেখবা অবশ্যই একটা ফলো দিয়ে যাও। আমার কাছের ছোট বড় দেশ বিদেশ যেখান থেকে দেখবে সবাই একটু সাপোর্ট করো। তো সবাইকে আবারও বলছি রমাদান মুবারক। তো এই যে সব কিছু খাওয়ার পর আমি বসে বসে নামাজের পরে যেগুলো একটু সালাদ আর সস দিয়ে খাইতেছি। তো আজকে আর মুড়ি মাখা করবো না, এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।